আপনার ছেলেরে তো বলে বাঘে খেয়ে বলাইছে শ্বশুর বাড়ির যাওয়ার সময়। তো বাবা কইতেছে কি কথা কি ঠিক নেই, যাওয়ার সময় না আসার সময়? কয় যাওয়ার সময়। কই তাহলে ঠিক না। তো যাওয়ার সময় যদি কও যে আমার ছেলেরে বাঘে গেছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ যাওয়ার সময় তো আমার ছেলেই বাঘ, হে যাইতেছে তার বউয়ের ভালোবাসায়, এখানে বাঘ টাক তারে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কাজে আসার সময় তাহলে কিছুটা বিশ্বাস করি, কারণ তখন ছিল আরেক নিম্নমুখী মানসিকতা। কথা ঠিক কিনা বলেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনি আস্তে আস্তে শুরু করে, আপনি হুজুর হজ করছেন নি? তা আমি তো হজ করছি না, বা করছি যেটাই কইছি, আমি তো অমুক সনে হজে গেছিলাম, আল্লাহ 5 বার নিছে, 5 বার আল্লাহ নিছে, আল্লাহর ঘর দ্বারা তৌফিক হয়েছে। এই কাবা শরীফে গিলাপ দিয়ে দোয়া করছি, হাজরাত কয়েকবার সুমা দিছি। আপনি জিজ্ঞাসি নি কেউ? আপনি শয়তানে নিলে আরে আপনি এটি কোন কীর্তেন? আপনি আবাদত করছেন ভালো কথা, একদিনে তো কইলেন না যে আমি 5 বার মসজিদে গেছি। আরেকটা সহিহ হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস 1006 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করতেছেন, বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, মানুষ বান্দা ইমানদার যে কোনো নেক আমল করে, এটা শুধু আল্লাহর আনুগত্যের ভিতরে থাকলেই হয়। আল্লাহ তাআলার উবুদিয়তের ভিতরে, আনুগত্যের ভিতরে থেকে যত কাজই করে আল্লাহ তাআলা নেক দ্বারা এটাকে পরিবর্তন করে দেন। আল্লাহ রাসূল বললেন, কোন মানুষ যদি তার স্ত্রীর সাথে স্ত্রী সহবাস করে, স্ত্রী সহবাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লেখ লিখতে থাকেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কথাটা বোধগম্য হলো না। স্ত্রী সহবাস করবে, তার শাহওয়াত, তার যৌন উত্তেজনাকে সে সংবরণ করার জন্য, এটার জন্য আল্লাহ কি সওয়াব দিবেন? এটা বুঝলাম না হুজুর। আল্লাহ রাসূল বলেন, এই কাজটাই শুধু যে অবৈধভাবে লুকটাই করে, তার আমলনামায় কি বদ আমল লেখা হবে কি হবে না? সাহাবীরা বললেন, হ্যাঁ, তার আমলনামায় তো বদ লেখাই হবে, সে জিনা করেছে, জিনাকারী হিসাবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। তো আল্লাহ রাসূল বললেন, এই কাজটা যদি আল্লাহর আনুগত্যের সহিত করে, তো আল্লাহ তাআলা এটার বিনিময়ে তার আমলনামায় উজরত দিতে থাকবেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো কি জানেন? আমরা তো একটা প্রবাদ আছে আমাদের কাছে, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এটা শুনছেন না শুনেন নাই? যদিও হাতির আমরা কোনো ব্যবহারে করি না, কিন্তু এটা হলো বহুল প্রচলিত একটা প্রবাদ। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ইমানদার মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। উ করলেও লাখ টাকা, কষ্ট পাইলেও তার লাভ, সুখে থাকলেও লাভ, বিপদে থাকলেও লাভ, দুঃখে থাকলেও লাভ, তার লাভের কোনো শেষ নাই, লাভে লাভ। এটা হলো ইমানদার আব্দুহু ওয়া রাসূল। কথা কি ক্লিয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, কিন্তু ইবাদত গ্রহণীয় হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। 1 নম্বর হলো আল মুহাব্বাতু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার মহব্বতে ইবাদতটা করতে হবে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতটা যদি অন্তরে জমে যায়, তাহলে অবশ্যই আপনি ইবাদত করে মজা পাবেন। একটা হলো ধরে বাইদে কাজ করা, আর একটা হলো ভালোবাসা থেকে কাজ করা। দুইটা কি এক? বাড়ি থেকে স্ত্রী বলে দিছে আজকে কিন্তু আপনি গুড়া মাছ আনবেন, একবারে বাজারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 2-3 বার ঘুরছেন গুড়া মাছের জন্য। এটা কি কারণে কোন তো? কি কারণে? ভালোবাসার কারণে। আপনি স্ত্রীকে আপনি ভালোবাসেন, সে গুড়া মাছ খাইতে চাইছে, আপনি গুড়া মাছ বাজারে আছে কিনা অত তন্ন তন্ন করে কয়েকবার দেখে যে গেলেন। কার মহব্বতে? স্ত্রীর মহব্বতে। যদি মহব্বত না থাকতো তাহলে আপনি ওই বাজারে প্রথম দরজা থেকে গিয়া বলে দিতেন যে না না, মাছ আজকে গুড়া মাছ উঠছে না বাজারে। এই যে বাড়তি সময়টুকু দিলেন আর ঘুরলেন, এটার পিছনে মূল হলো আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা একজন বান্দাকে যখন কোনো কাজ করতে বলে, বান্দা যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তো এই কাজটা হবে একরকম, আর ধরে বেঁধে কাজ করলে সেটা হবে আরেক রকম। কথা ঠিক কিনা বলেন? যদি একজন মানুষকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আর বলে দে রাত্রের এতটার সময় অমুক জায়গায় তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, তখন কি যাওয়া বন্ধ থাকে না টাইমের আগে দাঁড়াইয়া থাকে? কথা কয় না? টাইমের আগে দাঁড়াইয়া থাকে। ওই যে একবারে কইছিল, আপনার ছেলেরে তো বলে বাঘে খেয়ে বলাইছে শ্বশুর বাড়ির যাওয়ার সময়। তো বাবা কইতেছে কি কথা কি ঠিক নেই, যাওয়ার সময় না আসার সময়? কয় যাওয়ার সময়। কই তাহলে ঠিক না। তো যাওয়ার সময় যদি কও যে আমার ছেলেরে বাঘে গেছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ যাওয়ার সময় তো আমার ছেলেই বাঘ,
হে যাইতেছে তার বউয়ের ভালোবাসায়, এখানে বাঘটাক তারে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কাজে আসার সময় তাহলে কিছুটা বিশ্বাস করি, কারণ তখন ছিল আরেক নিম্নমুখী মানসিকতা। কথা ঠিক কিনা বলেন? আপনার মধ্যে যদি আল্লাহ তাআলার মহব্বতটা জমে যায়, তাহলে আপনার আবাদত একরকম, মহব্বত নাই আবাদত আরেক রকম। কথা ঠিক কিনা বলেন? আপনি যখন কাউকে ভালোবাসেন, যাবেন তাতে সাক্ষাৎ করার জন্য, আপনি কি করেন? সবচেয়ে খারাপ কাপড়টা পরেন, তাই না? গায়ের মধ্যে যত রকমের গন্ধ করেন যায়, 2-4-10 দিন গোসল না করে রওনা দেন। ফারা জুতাটা কোনানে আছে খুঁজা বাইর করে পায়ে দিয়া যান, এটাই তো করেন। এটা করেন না। তাহলে একজন মহব্বতের মানুষের কাছে যাইতে কিভাবে যান? সবচেয়ে ভালো জামাটা, সবচেয়ে ভালো জুতাটা, সবচেয়ে ভালো পোশাকটা, আর স্যান্ট না থাকলে বন্ধুর কাছ থেকে হাওলাত করে কিছু স্যান্ট লাগাইয়া তারপরে গেছেন এর দেখার জন্য। কথা ঠিক নেই? তো আল্লাহর জন্য মহব্বতে যদি আবাদতটা করতেন, তাহলে সম্পূর্ণ ভালো পোশাকটা পরতেন, ভালো জামাটা পরতেন, 1 ঘন্টা আগে গোসল করতেন, পরিচ্ছন্ন হইতেন, তারপরে জুমার দিন 1 নম্বর কাতারে আপনার দেখা যেত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কোন সময় আসেন? কোন সময় আসেন? যখন ইমাম সাহেব কয় আহাম্মু আতাম্মু আল্লাহু আকবার, আহাম্মু আতাম্মু আল্লাহু আকবার, এটা কোন সময় কয়? শেষ আর কি। এক জায়গার মধ্যে এক লোক আছিল, মানে সর্দার টাইপের আর কি, তে হেতে আরবি টারবি পারে না, কিন্তু এক লোক নতুন ইমাম হইছে, খুতবা দিব, তো বেটা কাপ ছুটে গেছে। নতুন মানুষ কথা বলে একটু ভয় পায় না, মসজিদে মিম্বারের মধ্যে বেটা কাপ ছুটে গেছে। তো এই সর্দারে করছে, আরে বুঝছি ফাললে বারাস না বলে না, আম্মু তাম্মুকে গুদু নাম মেলা। ওই যে আহাম্মু আতাম্মু এটা তো মস্ত করছে গুদুরা, ওই যে আম্মু তাম্মুটা করে নাম মেলা সারবো, আর এত খুতবা লাগতো না। আহাম্মু আতাম্মু আল্লাহু আকবার কইলে গিয়ে আমরা মসজিদে ঢুকি, এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ রাসূল কি বলছে? মুনাফিকের আলামত হলো এটা, যে মসজিদে ঢুকবে সবার পরে বের হয়ে যাবে আগে। কি কথা ঠিক আছে নি? তো এই কথা ঠিক থাকলে আপনি আগে যাবেন না পরে যাবেন? তাহলে আগে সুন্দর জামাটা পরবেন, গোসল করবেন, সুন্দর জামা পরবেন, স্যান্ট লাগাইবেন, মসজিদে সবার আগে যাবেন। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। একটা মানুষের মহব্বতে যা খুশি তা করতে পারেন, আল্লাহর মহব্বতে এতটুকু স্যাক্রিফাইস করা যায় না? ইমাম সারি সাখতি রাহিমাহুল্লাহ খুব বড় মাপের সুফি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। যখন নামাজে যাইতেন বা তাহাজ্জুদে দাঁড়াইতেন, তখন সব কাপড়গুলি শরীরের পরিবর্তন করে সুন্দর ঝকঝকে তকতকে ইস্ত্রি করা জামাটা পরে মসজিদে যাইতেন। লোকেরা জিজ্ঞাসা করতে, হুজুর কই যান? বেড়াইতে যান নাকি? কয় না, মসজিদে যাই। তো এত সুন্দর জামাটা, এরকম পোশাক আশাক, এরকম চমৎকার ভাবে যাচ্ছেন। উনি বলছেন, তো আমি তো আল্লাহর সাথে দেখা করতে যাইতেছি। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহর সাথে দেখা করতে গেলে খারাপ পোশাক নিয়ে যাওয়ার সুযোগ আছে? তো উজুটা ভালো করে করতে হবে না, কোন রকম পানি দিয়ে ধুয়ে নিলেই, তাই না? যারা উজু করে এর মধ্যে আল্লাহ চাহে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের উজু করা লোক আছে, আছে না নাই? পরিচ্ছন্ন হয়, পেশাব থেকে পায়খানা থেকে বাথরুম থেকে এসে ভালোভাবে পরিচ্ছন্ন হন, এমন লোক আছে না নাই? আছে। কিন্তু আবার এমন অনেক লোক আছে যারা ঠিক মতো উজু ইস্তেঞ্জা করে না। কথা ঠিক কিনা বলেন? পানি খরচটা ঠিক মতো করে না, ঠিক মতো টয়লেটটা পর্যন্ত করতে পারে না, করে না, এই কোন রকম পানি টানি দিয়ে চলে আসে। এরকম লোক আছে না নাই? উজু করেন, কিরকম উজু করেন? ওই টাকনু নিচে দেয়া কি থাকে, শুকনা থাকে। আর এখন যে শীত, এটা তো পানির লোক যে দেখা করছে, এটা তো বড় কথা। ফেসবুকে দেখলাম এক বেটা লেখছে, গোসল করতে গেছে, গোসল হাতে নামে না। ভাই এই গোসল তো করতে নামতে পারি না, ঠান্ডা লাগে, শীত লাগে, আমার গোসলটা যদি কেউ করে দিত। করে বেটা এটা গোস কি, আরেকজনের গোসল কি কেউ করতে পারে? একজনের ভোট যদি আরেকজন দিতে পারে, তো একজনের গোসল আরেকজনে করতে পারে না কেমনে? এটা আমি কইছি না, কিন্তু ওই ফেসবুকে দেখছি এক বেটা এরকম একটা পোস্ট দিচ্ছে, হেতে ডরে পানিত নামে না। এরকম উজুর মধ্যে সময় করতে গিয়ে, উজু করতে গিয়ে কিছু মানুষ ভালো করে ফাঁদ হয় না, এরকম আছে না নাই? আছে। উজু হয় না ভাই, কি নামাজ পড়েন? উজুটাই তো ঠিক মতো হয় নাই। আর যখন উজু ফাসেদ, নামাজ ফাসেদ। উজু ঠিক, নামাজ ঠিক, উজুই তো হয় না, আপনি কিসের নামাজ পড়েন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ লোক উঠবে, বিলিয়ন বিলিয়ন লোক উঠবে।
অগণিত লোক উঠবে, আমি আমার উম্মতকে খুব সহজেই বাছাই করতে পারবো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে আপনি উম্মতদেরকে বাছাই করবেন কিভাবে? আল্লাহ রাসূল বলেন, একটা মাঠে যদি শত শত উট গরু ছাগল থাকে, তোর মধ্যে যদি চিত্রা রঙের কয়েকটা বাচ্চা বাছুর থাকে, অথবা গরু থাকে অথবা উট থাকে, তাদেরকে চিনতে কি কোনো অসুবিধা হবে? তো আমার উম্মতেরা কিয়ামতের মাঠে গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ওযুর কারণে তাদের চেহারা, তাদের হাত, তাদের টাকটুর নিচের অংশটা ঝলঝল করতে থাকবে। আমি নবী মুহাম্মদ দেখেই বুঝে যাব এরা আমার উম্মত। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? তো আপনি যে ভালো করে ধুইলেন না, আপনি জ্বলবো কোন সময়? আপনি ভালো করে হাত মুখ পরিষ্কার করলেন না, আপনারটা কি কিয়ামতের মাঠে গুররাম মুহাজ্জালিন হবে, চমৎকার করে জ্বলবে? আল্লাহ রাসূলকে আপনাকে উম্মত হিসেবে সাক্ষী দিবে, আপনাকে ডাকবে, আসো আমার উম্মত, তুমি গুররাম মুহাজ্জালিন, তুমি তো আমার উম্মত, যাও কোথায়? তোমার জন্য তো আমার শাফাআত রয়ে গেছে। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীর এই দাওয়াতে মুস্তাজাবা আছে, একটা দোয়া আছে, যেই দোয়াটা করলে আল্লাহ কবুল করবেনই করবেন, এটা কোনো মিস নাই। নবীদের দোয়া তো এমনিই মিস হয় না, কিন্তু একটা দোয়া তার জন্য নির্ধারিত থাকে, এই দোয়াটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেনই। আল্লাহ রাসূল বলেন, সব নবীর এই দোয়াটা দুনিয়ার জীবনে করে শেষ করে ফেলেছে, আমি নবী মুহাম্মদ এই দোয়াটা করি নাই। এটা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব, যখন আমার উম্মতগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ, আমার একটা দোয়া বাকি ছিল, এই দোয়াটা হলো আমার সকল উম্মতকে আপনি জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করেন। শাফাআতুর রাসূল, বিশ্বাস করেন তো? ইমানের অংশ, আল্লাহ রাসূল শাফাআত করবেন। তো আল্লাহ রাসূলের শাফাআত পাওয়ার জন্য তো আপনি একটা চিহ্ন লিয়ে দেওয়ান লাগবো। আপনি যদি গলার মধ্যে এক মার্কা লাগাইয়া আরেক মার্কায় এখানে কি নাস্তা খাইতে যান, আরেক মার্কার অফিসে যান, ঠিক নাস্তাটাই তো খাওয়াই দিবে, এরপরে আর নাস্তা লাগবে না। কি কথা ঠিক না? আপনি করেন এক পার্টি, লাগাইছেন আরেক বেস, গেছেন অন্য উল্টা কোনো বেসের অফিসে, তো আপনাকে তো নির্বাচনের সময় এমন রাম ধুলাই দিবে, জীবনে আর নাস্তার কাম লাগবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোন? উযুই ঠিকমতো করেন না, ঠিকমতো হাত পায়ে ধুন না, কিয়ামতের মাঠে কোন মার্কাটা দেখে আপনাকে আল্লাহ রাসূল বলবে এটা আমার উম্মত? হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমা উযু করতেন, হাদিস মুসলিম তিরমিজি শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ উযু করে হাত ধোয়, হাত ধোয়ার সাথে সাথে তার হাত দিয়ে বেয়ে পানিটা যখন পড়ে যায়, ফিলমা এ আউফি আখারে কাতারিল মা, উজুর সাথে ধোয়া পানিটার সাথে অথবা শেষ ফোঁটাটার সাথে গোনাগুলো ঝরে পড়ে যায়। আপনি যদি উজু করেন, আপনি কি মনে করছেন খামখেয়ালি এই কোন রকম পানি দিয়ে ভিজে বাস চলে আসে, এটা দিয়ে উজু? আপনি যখন উজু করেন, আপনি চিন্তা করেন যে আমি যে উজু করতেছি এটার এই উদ্দেশ্য, আমার হাত দিয়ে যতগুলো গুনাহ হয়েছে এই গুনাহগুলো যেন আমার শেষ ফোঁটাটার সাথে ঝরে পড়ে আমি গুনাহমুক্ত হয়ে যাই। চোখ ধুয়েছি, চোখ যখন মুখমণ্ডল ধুয়েছি, আমার এই শ্বাস ফোঁটাটার সাথে যেন আমার চক্ষুর যতগুলো গুনাহ হয়েছে এগুলো যেন ঝরে পড়ে যায়। হযরত ইমাম আবু হানিফা বলেন, আমি অনুভব করি, আমি দেখি আমার উজুর শেষ ফোঁটার সাথে আমার গুনাহগুলো ঝরে পড়ে যায়, এটা আমি আবু হানিফা অনুভব করি। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আলী জাইনুল আবেদিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাতি আলী জাইনুল আবেদিন, তিনি যখন উজু করার জন্য যাইতেন, উজু করার পূর্ব মুহূর্তে তার চেহারা পরিবর্তন হয়ে যেত, শরীরের রং পরিবর্তন হয়ে যেত। লোকেরা বললেন, হুজুর বুঝলাম না, আমরাও তো উজু করি, আপনি উজু করেন, আপনি উজু করার সময় দেখি পুরা চেহারা পরিবর্তন হয়ে যায়, হাত পায়ের রং পরিবর্তন হয়ে হলুদ হয়ে যায়, বিষয়টা কি? এমনি সুন্দর মানুষ যখন উজু করতে যায় হাত পায়ের রঙগুলো হলুদ হয়ে যায়। তিনি বললেন, আমি যখন উজু করতে যাই আমার অন্তরে একটা বিষয় জাগ্রত হয়, আমি চিন্তা করি উজু করে আমি কার সামনে দাঁড়াবো? আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, এই কথা চিন্তা করতেই আমার চেহারার রং পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের চেহারা রং পরিবর্তন হবে দূরের কথা, উজুটা সুন্দর করে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে চাই না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনার ইবাদত হবে কিসের সাথে? মুহাব্বাতুল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা মিশ্রিত ইবাদত। ভালোবাসা মিশ্রিত ইবাদত না হলে এই ইবাদতে কোনো সময় আপনি শান্তি পাবেন না, মজা পাবেন না। আল্লাহ তাআলা কি বলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি খাউফান ওয়া তামআ, আল্লাহর ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে, রেজাও আসবে, খাউফও আসবে। ইবাদত তিনটা জিনিসের সমন্বয়, এক হলো মুহাব্বাতুল্লাহ, রেজা মিনাল্লাহ, ওয়াল খাউফু লিল্লাহ।
আল্লাহ তাআলার জন্য ভয়, আল্লাহ তাআলার আশা থাকবে, মোহাব্বত থাকবে। এই তিনটা জিনিসের মিশ্রিত নামের নাম হলো, কাজের নাম হলো ইবাদত। কথা ঠিক কিনা বলেন? তাহলে তিনটা হয় না। আল্লাহ তাআলা বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি খাউফান ওয়া তামা। যখন রাতের 3 ভাগের 1 ভাগ থাকে তখন অটোমেটিক তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায়। কার ভালোবাসায়? আল্লাহ তাআলার ভালোবাসায়। এত কনকনে শীত, তারপর তাহাজ্জুদ ঠিক। এটা কার জন্য? যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, তার দ্বারা সম্ভব। যে আল্লাহর আযাবকে ভয় করে, তার জন্য সম্ভব। যে আশা করে যে আমি আখিরাতে আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবো, তার জন্য সম্ভব। নচেত এটা দা করা সম্ভব নয়। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। আমরা হতে চাই আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্যবান বান্দা। এই তিনটা কাজ যেন আমাদের দ্বারা হয়। আমি আলোচনা শেষ করে দেব, আর একটু কথা বলি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? সম্মানিত ভাইরা, ইবাদত কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো ইখলাসুলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য খুলুসের নিয়তের সহিত ইবাদত করা। এটা যেন এমন না হয় যে লোক দেখানো কোনো ইবাদত। লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। ইখলাসের সহিত হইতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইবাদত অবশ্যই কবুল করবেন, লোক দেখানোর নিয়ত হবে না। অনেক মানুষ হজে যায়, যায়নি? আয়েশা কি লেখে নামের উপরে? আলহাজ। আর এটা যদি না লেখে তো অনেক ক্ষেত্রে অনেকে রাগ হয়, ঠিক কিনা? কিরে বেটা আলহাজ কল, আমি না আলহাজ তো আলহাজ লিখলি না কেন? দাওয়াত দিলেও মুসিবত, এত নামের উপরে আলহাজ না লাগলে আর মারাত্মক ক্ষিপ্ত হয়। আর বাংলাদেশে বড় বড় কতগুলি সন্ত্রাসী আছে, এই সন্ত্রাসী অনেকগুলি নামের উপরে হাজি আছে। কথা ঠিক কিনা এখন? আরে কন্যা কথা ঠিক আছে কিনা? আমরা ধরতো না তো, আমরা কারো নাম কইছি না, কিন্তু একটা ট্রেডমার্ক করা জাতীয় সন্ত্রাসী এদের নামের উপরে হাজি আছে, আছে না নাই? তো এগুলো হজ করা মানে কি? এই প্রচার করার উদ্দেশ্য কি? মানুষদের মধ্যে আস্থা তৈরি করা, আর যত জোর জুলুম অন্যায় অত্যাচার, মাথায় টুপি দিয়া লাল দাড়ি লাগায়া মেহেন্দি লাগায়া একবারে চমৎকার জন্য জৌনপুরের হুজুর, আর যা করে তাহলে আল্লাহই ভালো জানে কি করে, এরকম লোক আছে না নাই? সুতরাং খুলুসে নিয়তে সহিত ইবাদত করবেন, কাউকে শোনানোর জন্য নয়, দেখানোর জন্য নয়, রিয়ার জন্য নয়, সুমার জন্য নয়। এক লোক নাকি হজে গেছে 3 বার। কয়বার গেছে? 3 বার। এখন ফুলা বিয়া করাইছে, বেয়াইরে দাওয়াত দিছে, বেয়াইও আইছে। এখন বেয়াইরে এটা বলতে পারতেছে না যে উনি 3 বার হজে গেছে, কিন্তু বলতে হইব, মনের ভিতরে যারা খুশখুশি, এটা কত তাড়াতাড়ি বেয়াইরে কইয়া নিজের সম্মানটা বাড়াইব। তো কইতেছে ছোট বলারে, এরে তোর তালুই রে মধ্যের বারে মুসল্লাটা বিছিয়ে দে। বুঝছেননি আপনারা কথাটা? না বুঝেন নাই? মানে খুব একটা, হ্যাঁ বলছে যে তোর তালুর জন্য মধ্যের বারে আমি যে হজে গেছিলাম, মধ্যের বারে মুসল্লাটা বিছিয়ে দে। তখন কি বুঝলো বেয়ে মধ্য কোন সময়? অবশ্যই আগে একটা আছে, পিছু একটা আছে, মধ্যের বার। তাহলে মানে উনি গেছে কয়বার? কৌশলে বুঝে দিছে উনি 3 বার হজ করছে। কোনো লাভ আছে এই বুঝানির মধ্যে? আমরা যখন গাছে বাসে ট্রেনে সরি তখন দেখি আর কি, কিছু কিছু মানুষ একের গা ঘেঁষে এসে বসে, বুড়া মুরব্বী মানুষ। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনি আস্তে আস্তে শুরু করে, আপনি হুজুর হজ করছেন নি? তা আমি তো হজ করছি না, বা করছি যেটাই কইছি, আমি তো অমুক সনে হজে গেছিলাম, আল্লাহ 5 বার নিছে, 5 বার আল্লাহ নিছে, আল্লাহর ঘর দ্বারা তৌফিক হয়েছে। এই কাবার শরীফে গিলাপ দিয়ে দোয়া করছি, হাজরা কয়েকবার সুমা দিছি। আপনি জিজ্ঞাসি নি কেউ? আপনি শয়তানে নিলে আরে আপনি এটি কোন কীর্তেন? আপনি ইবাদত করছেন ভালো কথা, একদিনে তো কইলেন না যে আমি 5 বার মসজিদে গেছি, আপনি গেছেন নি, আমার কোনো নামাজ কাজা নাই, আপনার কাজা আসেনি, এইটা কোনো আলোচনা নাই। আলোচনা হলো উনি যে একবার হজে গেছিল, 2 বার গেছিল, 3 বার গেছিল, এটা আপনার শোনাইয়া দেওয়া। এরকম লোক আছে না নাই? শোনেন, রিয়া এবং সুমা, রিয়া অর্থ হলো লোক দেখানোর জন্য করা, সুমা অর্থ শোনানোর জন্য করা। এই রিয়া এবং সুমা এই দুইটা হলো মানুষের আমল নষ্ট করে দেয়। এটা শিরকে আসগর, কবিরা গুনাহ। শিরকে আসগর সর্বনিম্ন মর্যাদা হলো কবিরা গুনাহ। হজ তো করে নাই, হজের কথা কই একটা কবিরা গুনাহ করছে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং খুব সতর্ক। ইখলাসুন নিয়াহ আমলের জন্য 1 নম্বর কাজ হলো, শর্ত হলো নিয়তের পরিশুদ্ধতা। 2 নম্বর মুতাবাআতুস সুন্নাহ, সুন্নত অনুযায়ী আমল হইতে হবে, নিজের মতো না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করতো সে অনুযায়ী আমল হবে, আপনার মতো আমল হবে না। এরকম অনেকে আছে আমরা বানাইয়া বানাইয়া জিকির করি, যে জিকির আল্লাহ রাসূল করে নাই, আছে না নাই? এমন জোরে ওয়াজ জিকির করে মসজিদের ছাদ ফেটে যাওয়ার কথা, কলব তো অনেক আগেই ফেটে গেছে, এখন মসজিদের ছাদ ফেটে যাওয়ার কথা। এরকম লোক আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলছেন উদু রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা আল্লাহ তাআলাকে বিনয়ের সাথে খুব ধীরে ধীরে স্বল্প আওয়াজে ডাকো। অন্য একটা হাদিস সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে যাচ্ছিলেন, বলছেন এক সাহাবী খুব জোরে জোরে তাকবীর দিচ্ছিলেন, আল্লাহ রাসূল বলছেন আরবিউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর একটু দয়া করো, তোমরা একটু অল্প স্বরে আল্লাহ তাআলাকে ডাকো। ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়া আবারা, তোমরা তো এমন আল্লাহকে ডাকো না যে কানে শুনে না, কালা বুবা ধ্যান্দা, এরকম আল্লাহকে তো ডাকো না। সুতরাং আস্তে আস্তে ডাকলো আল্লাহ তাআলা শুনে, আস্তে ডাকতে দোয়া করতে বলেছেন। কিন্তু এই জিকিরের যে মাজমা শুরু করেন, এরকম জোরে জোরে চিৎকার করে জিকির করেন, এইটা রাসূলের সুন্নাহ নয়। সুতরাং ইবাদত নিজে বানানো যাবে না, চলতে হবে কি অনুযায়ী? কথা বলেন না কেন? রাসূলের সুন্নত অনুযায়ী। নামাজ ধরেন মাগরিব 3 রাকাত, আপনার কাছে খারাপ লাগে? তো 3 রাকাত নামাজ এরকম বেকাতেরা মনে হয়, 4 রাকাত করে দিই, কি কেমন লাগবো? হইব নি নামাজ এটা? বলে না 3 রাকাতের বাড়াইতাম না, বাড়ানি তো কষ্ট, 1 রাকাত ফালাইয়া 2 রাকাত করে ফেলি, চলবো নি? কেন চলতো না? এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে না। এই জন্য যেই ইবাদতটা আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হয় না, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না।